আজকের দিনটা হলো 11ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। তো এখন বাজে সকাল 9টা মতন। আর সকাল সকাল দেখো বসে গেছি চিকেন কাটতে। সকাল সকাল আশিস গেছিলো বাজারে। আশিস মানে পাশের বাড়ি ভাসুরের ছেলে। তো ও গেছিলো বাজারে, তো ওকে দিয়েছিলাম আনতে চিকেন। আর এখন সেইটাই নিয়ে কাটতে বসেছি, কারণ দোকানদার খুবই ব্যস্ত, খুবই বড় বড় করে পিস করে দিয়েছে, তো ওই জন্য। আর পোলট্রির মাংস এরকমই আর কি, বড় বড় পিস করলে না ভালো লাগে না, ছোটো ছোটো করে একদম কেটে নিবি, ভিতরে মশলাটাও যায় আর টেস্টি হয়। তো যাই হোক, আজকে ছোট্ট করে একটু আয়োজন করেছি টুস্কির বিয়ে। তো সেইভাবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই তোমাদেরকে সব কিছু জানানো হয়নি। তো আজকে টুস্কিকে দেবো আইবুড়ো ভাত। তো আমাদের যেহেতু অসুখ রয়েছে, আইবুড়ো ভাত তো সেইভাবে দিতে পারবো না। তো যাই হোক, ওকে একটু খাওয়াবো এই আর কি। তো ওই আইবুড়ো ভাতই আর কি। তো সেই জন্য সকাল সকাল চিকেন নিয়ে এসেছি, আর ও যা যা মোটামুটি খেতে ভালোবাসে সেগুলোই আজকে রান্না করবো, ঠিক আছে? চলো, চিকেনটা মোটামুটি কাটা বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে রান্না বান্না বসিয়ে দেবো সকাল সকাল একদম। চলো, সাথে থেকো সারাদিন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর অনেক দিনই সেইভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, অনেক দিন পরে আবার একটু ভাবলাম যে না, ভিডিও করি। তো করছি মোটামুটি টুকটাক, সেইভাবে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, আর আমি বাইরে বসিয়ে দিয়েছি ভাত। আর ও হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এই যে দেখো, আমি বাইরে আর একটা উনুন বানিয়েছি। তো ভাবছিলাম এইটাও তোমাদের সঙ্গে ভিডিও করে আর কি বানাবো, তো না, সেটা আর হয়নি, আমি একটু ব্যস্তও ছিলাম, তার মধ্যে দিয়ে করতে হবে উনুনটা। যাই হোক, বাইরে ভাত করেছিলাম, ভাতটা হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘরে, বাকি রান্নাগুলো গ্যাসেই করে নেব। আর এইদিকে এখন করছি চিকেনের জন্য আলুটা ভাজছি, আর এইদিকে করছি বেগুন ভাজি, আলু গোল গোল করে ভাজি মানে চিপস, আর এইদিকে করে রেখেছি একটু ভেজ ডাল। আর এই ভিডিওটা আমি বাইরে কাজ করছিলাম, একটু মাম্পি করে রাখলো, তো আমিও অবশ্যই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করব। তো যাই হোক, ভেজ ডাল করেছি, এদিকে চিকেন এই যে ধুয়ে কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। আর কি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, লাউ কেটে রেখেছি, ভাবছি চিংড়ি মাছ দিয়ে লাউটা করব, কিন্তু এখনও পর্যন্ত চিংড়ি মাছ পাইনি, জানি না আদৌ পাবো কিনা। আর এই যে ভেজ ডালটা মাম্পি তোমাদের দেখিয়েছে, আবার আমি একটু দেখিয়ে দিলাম। আর আজকে ভেজ ডালের মধ্যে একটু পনিরও কুচি কুচি করে দিয়ে দিয়েছি, এইভাবে ভেজ ডাল করলে না দারুণ টেস্টি হয়। তো যাই হোক, আর এই যে চিকেনের আলুটা ভাজা হচ্ছে। আর কি করছি, আর ওই যে সব কিছু তো দেখিয়ে দিলাম, গোল গোল করে আলু ভাজি, বেগুন ভাজি, আর একটা জিনিস যেটা টুস্কি খেতে খুবই ভালোবাসে, আলু ঝিরিঝিরি করে একদম করকরে করে কি ভাজি। আর এইদিকে রয়েছে এই যে পনিরটাই তোমাদের দেখানো হয়নি, পনিরটা খেতেও ভীষণই ভালোবাসে। তো ও বলেছিল যে কাকিমা চিকেন আনার দরকার নেই, পনির করো। তো পনিরটা করছি, মানে পনিরটা করেই রেখেছি। আর চিকেন করবো না, সেটা হয় বলো? তো যাই হোক, মাছের কোনো সেরকম কিছু করিনি, ভাবলাম যে চিংড়ি মাছ নেব, ওই জন্য লাউ কুচি করে রেখেছি, জানি না আদৌ চিংড়ি মাছটা পাবো কি না। যদি পাই ওই জন্য ওয়েট করে যাচ্ছি, লাউটা একদম শেষে করব। আর মোটামুটি সব রান্না হয়েই গেছে, তোমাদেরকে এক ঝলক করে তো দেখিয়ে দিলাম। আর এই এখন দেখো, এই যে চিকেনের মশলাটা কষাচ্ছি। আর সমস্ত রান্না একদমই ঘরোয়া। তো এই যে দেখো, চিকেনের জন্য ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। আর এদিকে যা যা মশলা দেওয়া, রসুন কি আদা রসুন পেঁয়াজ সব কিছু আর কি, জিরে ধনে, তো সব কিছু বেটে একদম শিলনোড়ায় বেটে দিয়েছি। মিক্সারের মেজো জার বলতে, ওইটা একটু খারাপ খারাপ হয়ে গেছে, তো ওই জন্য পুরো মশলাটাই শিলে বেটেছি। আর এই যে চিকেনটা এখন করছি। তো এটা করলেই মোটামুটি রান্না কমপ্লিট। ও না, লাউটা তো বাকিই রয়েছে। তো আমাদের এদিকে আবার না, ওই অনেক দিন দুপুর 2-2 আড়াইটার দিকেও মাছালা চলে আসে, ওই জন্য একটু বসে আছি, দেখি যদি বাই চান্স পেয়ে যাই চিংড়ি মাছটা তাহলে ভালো হবে। না পেলে আর কি করব, বড়িও নেই, মানে বড়ি তো বানাচ্ছি না, আমাদের বানানো বারণ আছে, বড়ি হলেও হতো। তো যাই হোক, চলো, যদি না পাই তাহলে শুধু শুধু প্লেন করে দেবো, এই আর কি। তো মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এই চিকেনটা হলেই হয়ে যায়। তো রান্নাবান্না কমপ্লিট, আর ফাইনালি চিংড়ি মাছটা আর পাওয়া যায়নি। তো যাই হোক, এই যে রান্না করেছি। আর এখন এই যে সাজিয়ে, মাম্পি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর প্রদীপটা জ্বালাবো না, যেহেতু অসুস্থ রয়েছে, তোমাদের আগেই বললাম। 1 বছরের মধ্যে তো আমরা কিছু ওইগুলো করতে পারবো না, কিন্তু ওর ইচ্ছে টুস্কির আমার হাতের রান্না খাবে, আইবুড়ো ভাত খাবে আর কি। এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, যেহেতু ওর বিয়েটা অনেক দিন আগেই ঠিক হয়েছিল। তো সেই আর কি। আর আমারও ইচ্ছে ছিল খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, কিন্তু সব কিছু ঠিকঠাক করে করতে পারছি না, তার মধ্যে দিয়ে যেইটুক সম্ভব করলাম। তো এই যে দেখো, সব কিছু সাজিয়ে দিয়েছি, 5 রকমের ভাজি, ভেজ ডাল, পনির, চিকেন। আর পায়েস করিনি, আগের দিন ওই যে নিরামিষ এই বাচ্চাদের খাইয়েছিলাম, তখন পায়েস করেছিলাম।
তো আজকে আর ওই জন্য পায়েসটা করা হয়নি। আর এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, যেগুলো টুস্কি পছন্দ করে। তো মোটামুটি আজকে যা কিছু রান্না করেছি সব কিছু ওর পছন্দেরই করেছি, শুধুমাত্র বেগুন ভাজাটা বাদে। বেগুন ভাজাটা ও একদমই খেতে চায় না, তবুও জোর করে বললাম যে না 1-2 পিস খা। তো 1 পিস আর কি দিয়েছি, এই আর কি। চলো ও আস্তে আস্তে খেতে থাকুক। আর প্যান্ডেলটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। বাইরে কিন্তু প্যান্ডেলটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি কাজবাজ করছি আর ঘরের দুয়ারে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্যান্ডেল হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিনই ভিডিও দিচ্ছি না, তোমাদের কোনো সাড়া পাচ্ছি না, সেই জন্য কিন্তু ভিডিও করতে ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে মাম্পিরও খিদে পেয়ে গেছে, পাশেই মাম্পিকেও দিয়ে দিয়েছি। তো চলো, আর সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? চলো এবার বাইরে তাহলে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই প্যান্ডেলটা। তো এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলা আমার দুষ্টু দেখো মিষ্টির প্যাকেট নিয়ে বসে রয়েছে। তার কারণ হলো পাশেই আমাদের এক দিদি শাশুড়ির বাড়িতে রয়েছে অনুষ্ঠান, সেখানে রয়েছে আবার নেমন্তন্ন। তো নেমন্তন্নটা কালকে, আজকে 2 দিন মিলে। তো দুষ্টু সোনা এখন সেখানেই যাচ্ছে। আর দুষ্টু সোনা এখন গিয়ে মিষ্টিটা দিয়ে আসবে, আর রাতে মানে ঘুরে চলে আসবে। তো কালকে আবার সবাই মিলে আমরা যাব, মানে মেইন অনুষ্ঠানটা আজকে থেকে শুরু হবে আর কি, কালকে মেইন অনুষ্ঠানটা আর খাওয়া দাওয়া। চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, টাটা।